আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি 2024 ব্যাচের যারা আছো তাদের জন্য। তো এটা হচ্ছে কি কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন। তো আমরা প্রথম এখানে দেখো কিছু এমসিকিউ আছে। তো এই এমসিকিউগুলো যদি পড়ে থাকো তাহলে আশা করি এই টাইপগুলোর মধ্যে হুবহু দুইটা টাইপ কমন পাবা। তো এখানে দেখো তোমরা এই অধ্যায়ে যেহেতু আমাদের শর্ট সিলেবাসে কেমিস্ট্রি প্রথম পত্রের 4টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ কমন পাবা। তার জন্য আমরা ধরে নিতে পারি এই অধ্যায় থেকে 5টা কি 6টা এমসিকিউ কমন পাবা। যেহেতু 5টা কি 6টা এমসিকিউ কমন পাবা তার জন্য ধরে নিতে পারি 5টা অঙ্ক যদি করতে পারো 5টা থেকে মিনিমাম 2টা কি 3টা কমন পেয়ে যেতে পারো। ওকে, তো আমরা শুরু করে দিই। তাহলে দেখো এখানে প্রথম কি বলছি, নিম্নে কোনটি থাকা সম্ভব, মানে অরবিটাল সম্ভব নয়। মানে এই জিনিসটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে আমরা যখন অরবিটাল দিয়ে মানে অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যাস করি তখন কিন্তু মূলত এই ফরম্যাটে করে থাকি। কি ফরম্যাট তোমরা একটু ভালো করে লক্ষ্য দেখো যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f ডট 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 ডট। ওকে, মানে এই ফরম্যাটে কি আমরা করে থাকি। তাহলে দেখো বলছে নিচে কোনটি থাকা সম্ভব নয়। দেখো প্রথম হচ্ছে গিয়া 1s, এখানে কি 1s আছে না? অবশ্যই আছে, তার জন্য কি এটা 1s থাকা সম্ভব। তোমরা একটু লক্ষ্য করে দেখো দ্বিতীয় হচ্ছে 2p, এখানে কি 2p আছে না? অবশ্যই আছে, তার জন্য আমরা বলতে পারি যে 1s এবং 2p কি থাকা সম্ভব। কিন্তু এইখানে দেখো 2d আছে, এখানে কিন্তু কোথাও 2d নেই, তার জন্য আমরা ধরে নিতে পারি 2d থাকা কি সম্ভব নয়, 2d থাকা সম্ভব নয়। তার জন্য অ্যানসার হচ্ছে গিয়া ঘ অর্থাৎ 2d। এরপরে এমসিকিউতে যদি আমরা চলে যাই তাহলে একটু লক্ষ্য করে দেখো বলছে এরকম যে 31 ফসফরাস 50, এর মানে তুমি একটু দেখে নাও যে এখানে যদি x একটা পরমাণু থাকে, উপরে যদি থাকে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি বড় সংখ্যা, নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি প্রোটন। আশা করি তোমরা সবাই এই জিনিসটা জানো, উপরে যেটা থাকে সেটা হচ্ছে আয়ন সংখ্যা আর নিচে যেটা থাকে এটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। কথা বুঝতে পেরেছো? সেটা হচ্ছে কি নিউটন সংখ্যা। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখি যে উপরে হচ্ছে কি 31, মানে হচ্ছে এটার কোন একটা পরমাণু বা ফসফরাস কি ভর সংখ্যা 31, আর এই যে এখানে দেখতে পাচ্ছ 15 সেটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা। আর এখানে দেখো সিলিকনের ভর সংখ্যা হচ্ছে কি 30, আর এটা প্রোটন সংখ্যা কত 15। বলছে পরস্পর দুটি কি, তাহলে আমরা দেখতেছি এই ফসফরাসের প্রোটন হচ্ছে কি 15, সিলিকনের প্রোটন হচ্ছে কি 15। তার জন্য আমরা ধরে নিতে পারি এটা যেহেতু প্রোটন সংখ্যা সমান তার বাপ আছে, তার জন্য আমরা বলতে পারি এটা কি প্রোটনের সংখ্যা সমান। জাস্ট এটা মাথায় রাখবা। আর যদি দন্তন্য থাকতো, যদি এটার মধ্যে ধরুন এখানে নিউটন সংখ্যা সমান থাকতো তাহলে আমরা কি বলতাম আইসোটন। যদি নিউটন সংখ্যা সমান থাকতো তাহলে বলতাম আইসোটন। যেহেতু এটা প্রোটন সংখ্যা সমান তার জন্য আমরা বলবো কি এটা আইসোটপ। জাস্ট এটা মাথায় রাখবা। এখন দেখো জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণের জন্য কোন রশ্মিটি ব্যবহার হয়ে থাকে, তাহলে আমরা নরমালি জানি জাল টাকা বা জাল পাসপোর্ট ব্যবহারের জন্য ইউভি রশ্মি ব্যবহার হয়ে থাকে। ওকে, তো ইউভি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। আচ্ছা, এখন বলছে ক্যালসিয়াম পরীক্ষার জন্য কোন বর্ণ দেখায়। তো ক্যালসিয়াম আমরা তো মাঝে মধ্যে যে মুরগির হাড় খেয়ে থাকি, ওইটার ভিতরে ক্যালসিয়ামটা অনেক মজা লাগে, এবং হচ্ছে তোমার সহজে বলতে গেলে গরুর হাড় যেগুলো আছে সেগুলো খেয়ে থাকি। এই ওইগুলো হচ্ছে ক্যালসিয়াম। ওগুলো দেখতে কেমন ভাইয়া হালকা লাল হয়ে থাকে, হালকা লাল। হালকা লাল, বেশিরভাগটা হলুদ থাকে বাট হালকা লাল। তাহলে ক্যালসিয়াম দেখতে কেমন হালকা লাল। কত বুঝতে এটা ক্যালসিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ দেখায়, তাহলে সেটাই অ্যান্সার কি হবে হালকা লাল। এরপরে শেষের অ্যান্সারগুলো যদি লক্ষ্য করো যে এখানে কি বলছে ম্যাগনেসিয়াম, আমরা ওই রুলসটা ইউজ করে যদি এক্স একটা পরমাণু যে কোনো একটা পরমাণু ওটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে তার ভর সংখ্যা, আর বাম পাশে ডানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, ডান পাশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আয়ন সংখ্যা, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই ম্যাগনেসিয়াম একটা পরমাণু, সেটা নিচে কি আছে প্রোটন সংখ্যা আছে, উপরে ভর সংখ্যা আছে, এবং উপরে কি আছে আয়ন সংখ্যা। তা আমরা এখানে জানি প্রশ্ন কি বলছে ম্যাগনেসিয়াম এর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে ম্যাগনেসিয়ামের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা যে কি জানি ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। যেহেতু এটা প্রোটন সংখ্যা 12 তার জন্য ইলেকট্রন সংখ্যা কি হবে 12 হবে। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা বলছে ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, তার মানে কি
যেহেতু 12 আছে, কিন্তু এখানে বলছে দুইটা ইলেকট্রন কি সে ত্যাগ করে দিছে। এখানে দেখো 2 প্লাস আছে, 2 প্লাস মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। যেহেতু দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, তার জন্য আমরা সহজে কি বলতে পারি, হ্যাঁ সহজে বলতে পারি দুইটা ইলেকট্রন। আমাদের এখানে প্রোটন সংখ্যা কত ভাইয়া 12, তাহলে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও তো ততই নাকি, সেটা হচ্ছে 12। যেহেতু এখানে ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন দান করে দিছে, তার জন্য আমরা বলতে পারি এর টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে 10। তাহলে এটার অ্যানসার কি হবে 10, এটার অ্যানসার কি হবে 10। দেখো যে 5টা অঙ্ক করে দিয়েছি বা যে 5টা এমসিকিউ করে দিয়েছি, এই 5টা খুবই খুবই ইম্পর্টেন্ট।